নমস্কার। বলতে চাই আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা আমাদের স্বভাব এবং ব্যক্তিত্বের একটা খুব চমৎকার দিক নিয়ে খোলাখুলি আলোচনা করব। আপনারা কি কখনো খেয়াল করেছেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যাদের দেখলে আমাদের ভেতরে কেমন একটা শান্তি অনুভব হয়, যাদের সঙ্গে কথা বললে বা তাদের আশেপাশে থাকলে আমরা কেমন ভেতর থেকে একটা জোর পাই। আমাদের মনে হয় এই মানুষগুলোর কাছে সব সমস্যার সমাধান রয়েছে। অন্যরা খুব সহজেই এই মানুষগুলোর প্রতি আকৃষ্ট হন, একটা ভরসা পান। কেন? এই মানুষগুলোর ব্যক্তিত্বে আলাদা একটা আকর্ষণ থাকে। চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই একটু গভীরভাবে ভেবে দেখি। প্রোঅ্যাক্টিভ আসলে কি? আকর্ষণের কারণটা বোঝার আগে আমাদের জানতে হবে এই প্রোঅ্যাক্টিভ হওয়া মানে আসলে কি। সহজ কথায় বলতে গেলে প্রোঅ্যাক্টিভ মানে হলো যিনি পরিস্থিতির শিকার হন না, পরিস্থিতির শিকার না হয়ে তিনি সেই পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন, তিনি মূলত প্রোঅ্যাক্টিভ। ধরুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো একজন রিঅ্যাক্টিভ মানুষ যিনি আছেন তিনি হয়তো সারা দিন এই বিষয়টা নিয়ে হাহুতাশ করতে থাকবেন। তিনি হয়তো বলবেন যে কেন আজকেই বৃষ্টি হতে হলো, আজকেই কেন বৃষ্টি হচ্ছে, আমার সব কাজ মাটি হয়ে গেল, এমন বলবেন একজন রিঅ্যাক্টিভ মানুষ। কিন্তু যিনি প্রোঅ্যাক্টিভ সেই মানুষটা কি করবেন? সেই মানুষটা তখন অভিযোগ করবেন না, অভিযোগ করার বদলে তিনি কি করবেন? ছাতা হাতে তুলে নেবেন, কিংবা সেই সময়টাতে অন্য কোনো বিকল্প কাজ যা আছে সেগুলো গুছিয়ে নেবেন। এই যে একটা বিষয়, অর্থাৎ অভিযোগ করার বদলে এই যে সমাধানের চিন্তা করা, এটাই হলো প্রোঅ্যাক্টিভিটি। মূলত এই প্রোঅ্যাক্টিভ মানুষরা কেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন, এটা চলুন আমরা একটু দেখি। এই প্রোঅ্যাক্টিভ মানুষগুলোকে কেন সবাই এত পছন্দ করে, এর পেছনে কি কারণ? মূলত এই প্রোঅ্যাক্টিভ মানুষের প্রতি আকর্ষণের সবচেয়ে বড় কারণ হলো তারা সব সময় আমাদের ভরসা দেন, তারা আমাদের ভরসা যোগান। মানুষ স্বভাবতই নিরাপত্তা খোঁজে, সকল মানুষ নিরাপত্তা খোঁজে। আমরা যখন দেখি যে কেউ কোনো বিপদে পড়লে বা কোনো পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে সামনে এগিয়ে আসেন, তখন স্বাভাবিকভাবেই সেই মানুষগুলোর প্রতি আমাদের একটা সম্মানের জায়গা তৈরি হয়। সেই মানুষগুলোকে আমরা তখন একটু আলাদা চোখে দেখি। এই যে প্রোঅ্যাক্টিভ মানুষ, তারা কখনো অন্যের ঘাড়ে বা অন্যের উপরে দোষ চাপান না। যদি তারা কোনো ভুল করেন তাহলে খুব সহজেই সেই ভুলটা স্বীকার করেন। তারা ভুল স্বীকার করে অকপটে বলতে পারেন যে হ্যাঁ, এই জায়গাটিতে আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা ঠিক করে নেব, এটা তারা খুব সহজে বলতে পারেন। এই যে নিজের কাজের দায়িত্ব নিজে নেয়া, এর চেয়ে বড় সাহসের পরিচয় আর কি হতে পারে? আর সাহস সবাইকে সব সময় আকর্ষণ করে। আমরা অবচেতনভাবেই এমন মানুষের হাত ধরতে চাই বা এমন মানুষের সাথে চলতে চাই যে মানুষটা সকল পরিস্থিতিতে হাল ধরতে জানেন। দ্বিতীয় যে কারণটির জন্য আমরা এই প্রোঅ্যাক্টিভ মানুষদের এত পছন্দ করি, সেই কারণটা হলো তাদের ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি।
রিঅ্যাক্টিভ মানুষ সমস্যা দেখলে সব সময় শুধু অভিযোগ করতে থাকেন, কেন এমন হলো, সব দোষ ওর, আমার ভাগ্যটাই খারাপ, এরকম নানা নেতিবাচক কথা বলতে থাকেন। আর এই নেতিবাচক কথা শুনতে শুনতে সেই রিঅ্যাক্টিভ মানুষগুলোর আশেপাশে যারা থাকেন, আশেপাশের পরিবেশটাই প্রতিকূল হয়ে ওঠে। অন্যদিকে প্রোঅ্যাক্টিভ মানুষরা কী করেন? প্রোঅ্যাক্টিভ মানুষরা সমস্যায় পড়ে কখনো অভিযোগ করেন না। তারা মনে মনে ভাবেন, যা হবার সেটা তো হয়েই গেছে, এখন সামনে কি করা যায় এটা নিয়ে ভাবেন। তারা অন্ধকার দেখে অভিযোগ না করে একটা ছোট্ট মোমবাতি জ্বালান। তারা মোমবাতি হাতে দাঁড়ান অন্যের সামনে। আর মানুষ তো তাদের সঙ্গে চলতে চাইবে, তাই না? যারা আলো হাতে দাঁড়িয়ে আছেন সেই মানুষগুলোর পাশেই মানুষ থাকতে চায়। তাদের এই যে ক্যান ডু বা আমি পারবো, এই যে বিষয়টা প্রোঅ্যাক্টিভ মানুষের ভেতরে আছে, এই বিষয়টা বড্ড আছে। তাদের এই আমি পারবো দেখে আশেপাশে থাকা যে মানুষগুলো, অর্থাৎ যারা আশেপাশে আমরা থাকি, আমাদেরও মনে হয় হ্যাঁ, একটু চেষ্টা করলে আমিও পারবো। এই যে আত্মবিশ্বাস, এই প্রোঅ্যাক্টিভ মানুষদের দেখলে অন্যদেরও সেটা বেড়ে যায়। এর পরের যে কারণটি, প্রোঅ্যাক্টিভ মানুষের ভেতরে একটা পরিষ্কার দূরদৃষ্টি থাকে। তারা জানেন যে জীবনে তারা কী হতে চান এবং তারা সেই অনুযায়ী কাজ করেন। মূলত তারা কখনো ভাগ্যের উপরে ভরসা করে থাকেন না, বা তারা অন্যেরা এসে তাদের উদ্ধার করবে সেই অপেক্ষায়ও থাকেন না। তারা নিজের পথ নিজেরাই তৈরি করেন। এই যে একটা আত্মবিশ্বাসী মনোভাব, এই আত্মবিশ্বাস আর জীবনের প্রতি এই যে স্পষ্ট একটা দৃষ্টিভঙ্গি, এটা অন্যদেরকে তাদের প্রতি আকর্ষিত করে। তাদের আশেপাশে থাকা আরও যে 10 জন মানুষ, তাদেরকেও দারুণভাবে অনুপ্রাণিত করে। আমরা প্রত্যেকে একজন নেতা বা একজন ভালো বন্ধু বা একজন অভিভাবক হিসেবে এই প্রোঅ্যাক্টিভ মানুষদেরই আমরা কাছে পেতে চাই। তাহলে আমরাও কি পারি না এই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে? আমরা কি পারি না আমাদের প্রতিদিনের জীবনে একটু প্রোঅ্যাক্টিভ হতে? অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দায়িত্বটুকু পালন করতে? হয়তো রাতারাতি আমাদের এই স্বভাব বদলাবে না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির ছোট্ট একটা পরিবর্তন অনেক কিছু বদলে দিতে পারে। আমাদের জীবনটাকে, আমাদের চারপাশের সম্পর্কগুলোকে আরও সুন্দর, আরও মজবুত করতে পারে, আমাদের সমাজটাকে সুস্থ করে তুলতে পারে। আসুন আমরা প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি, আমরা এই প্রোঅ্যাক্টিভ হওয়ার চর্চা করি। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন, এবং আপনার কোনো অভিজ্ঞতা সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার আপনজনের মাঝে। আর এখনও যারা বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বলতে চাই পাশেই থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।